লীগ আবার সরকার গঠন করবে কিনা সে দেশে সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। এখন জয়ের কাছে এরকম আছে কি তথ্য আছে এটা একমাত্র উনি জানেন, প্রধানমন্ত্রী জানে। আর আমার ধারণা যে ডিজিএফআই থেকে যদি কোনো রিপোর্ট থেকে থাকে ওখান থেকে জানলে জানতে পারে, আর আল্লাহ জানে। আগামীতে ওনারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার না দিয়া দলীয় সরকারের অধীনে নির্বাচন করবে, এই তথ্যটাই সবচেয়ে গুরুত্ব পেয়েছে বেশি এই কথায়। ওনাদের অধীনেই নির্বাচন করে ওনারা ক্ষমতায় আসবে। প্রধানমন্ত্রীর ছেলে যে কথাটা বলছেন সেটা হলো বিজ্ঞ রাজনীতিবিদ যেখানে বসেন সেখানে যদি ছোট বাচ্চা থাকে, সে বাচ্চাটা অবশ্যই রাজনীতিবিদের কথা শুনে, তখন ফুস করে কথা কোনটা বেরিয়ে যায় সেটা বাচ্চা বুঝে না। এরকম একটা ঘটনা হয়তো বা সজীব ওয়াজিদ জয়ের ব্যাপারে হয়ে গেছে। সব পার্টি বলে যে আমরা জয়লাভ করবো, হ্যাঁ নিশ্চয়ই আমরা ক্ষমতায় যাবো। তা অজয় জয় যে কথাটা বলছে এটা তো এখন সমালোচনা ঝড় হয়ে গেছে, হয়তো তার বলা ঠিক হয় নাই। এটা ধরে নিতে পারি যে নির্বাচনের আগে এরকম কথা কারই বলা ঠিক না, জনগণের হাতে ভোট। কিন্তু ওরা বলে আবার যে আওয়ামী লীগ 30টা সিটের বেশি পাবে না, তো উনি বুঝলে কি যে 30টা সিট, তা উনি কি দিয়ে তুই নাকি? এটা তারা তাদের কর্মীদের একটু ঠিক রাখার জন্য এরকম করছে, কিন্তু আসলেও তাদের যে এখন যে ভোটের অবস্থা, সেই ভোটের অবস্থায় তাদের ক্ষমতায় যাওয়ার মতো কোনো ইয়ে নাই। তার নেতা কর্মীদের চাঙ্গা রাখার জন্য এই বক্তব্য দেওয়া হয়েছে। দেশের জনগণ 5টি সিটি ইলেকশন নির্বাচনে তাদেরকে বয়কট করেছে, তার হাতে ক্ষমতা রেখে নির্বাচন দেওয়া এই জন্যই বলছে যে আমরা জয়লাভ করব। জীবনে কোথাও কোনো ব্যক্তিকে পাবেন না পরীক্ষা দেওয়ার সময় বলবে যে আমি ফেল করব, যে 0 পায় সেও আশা করে পাস করব। এটা পলিটিক্যাল, বলতেই হবে, দল করলে বলতেই হবে। এটা নিয়ে বিতর্কের কিছু নাই। যেটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ ভার্সেস আদার পার্টি, অন্য অন্য জায়গায় তো তা হবে না। এরা সব হলো বুয়া, এগুলো মুখে চাপায় আর কিছু না কাজে। মানুষ খাতের মধ্যে পড়ে যায়, দেয় না রাস্তাঘাটে জিনিসের দাম একদম সব সস্তা, আসলে মূলত যায় দেন সব ডবল দাম। এটা তো কেউ কয় না, কিন্তু বক্তৃতা খুব সুন্দর করে মানুষের বুঝতে পারে জ্ঞান, কিন্তু কাজের বেলা কিছুই না। মনে করেন এই যে মানুষের চাকরি দিব কইয়া ঘরে ঘরে কতজনে চাকরি দিছে। কথাটা অ্যাকচুয়ালি এমন একটা কথা বলেছে, এই কথাটা তার বলা ঠিক হয় নাই। অযৌক্তিক একটা কথা, অগণতান্ত্রিক একটা কথা, আনডেমোক্রেটিক্যাল টক। মানে সে যেটা বলতেছে যে বোঝা যাচ্ছে যে এটা মানুষ, সাধারণ মানুষ, আপনার দেখেন প্রায় মানুষ আমি শুনলাম যে ওনাদের কাছে তথ্য ওনারা কারচুপি করে আসবে। প্রচার যদি মোকাবেলা করতে পারে তাহলে আওয়ামী লীগ আগামীতে আবার পাওয়ারে আসবে। কারণ আওয়ামী লীগ দেশে প্রচুর কাজ করছে। এই ঢাকা শহর আপনি তাকায় দেখেন, কে বলছে যে কাজ করে নাই? কোথায় কাজ করে নাই? তাদের বলা যাওয়ার পরে যে ফার্স্ট সিটিতে যখন বলা দিতে হইলো, কারণ তাদের কর্মীদের চাঙ্গা করে রাখার জন্য এই কথাটা। আসলে মূলত তারা এই কথা সফলতা লাভ করতে পারে না। জয় যেটা বলুক, প্রধানমন্ত্রী যেটা বলুক, এইটা গুরুত্ব দিচ্ছি না আমি। তার কারণ ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই প্রতীয়মান হয়। আমি আগামীতে নির্বাচনে থাকবো, আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দিয়ে দেখুন জনগণ কি রায় যায়। এটা হলো তাদের ব্যক্তিগত মতামত, জনগণের মতামত না। জনগণের মতামত হলো 5টা নির্বাচন, সিটি নির্বাচনে এককভাবে সরকারের বিপক্ষে বাংলাদেশ জনগণ রায় দিচ্ছে। তারা এই প্রশাসন, দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণ, ব্যক্তিকরণ, শেয়ার কেলেঙ্কারি, এভরিথিং, সবকিছুতেই বাংলাদেশ জনগণ যেই তাদের যে মৌলিক চাহিদা, সেখানে ওই আওয়ামী লীগ সরকার হস্তক্ষেপ করছে। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ একটি মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন। তারা ঠিক বলতে চাচ্ছেন যে নির্বাচনের আগেই নির্বাচনে কে জয়লাভ করবে বা কিভাবে জয়লাভ করবে বা কি তথ্যের ভিত্তিতে এইসব কথা বলা হচ্ছে, সেই জায়গাগুলো তারা খুব বেশি দৃঢ়ভাবে গ্রহণ করতে পারছে না। পাশাপাশি দলীয় সরকারের অধীনে নির্বাচনের একটি প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে দেশের অবস্থা কি দাঁড়াবে, কি মনে করেন? এখানে আপনার তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হলে সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচনটা হবে। আর যদি আপনার দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, সেই দলীয় সরকারের নির্বাচন হলে বহির্বিশ্বের পাশাপাশি বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে। আমাদের সেই পরিস্থিতি এখনো সৃষ্টি হয় নাই যে সরকারের অধীনে নির্বাচন হওয়ার। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে বড় ধরনের ফ্যাকরা রয়ে গেছে, আইনের ফ্যাকরা, যে তাদের কোনো জবাবদিহিতা নাই। এরা এই 9 মাস লাগছে দেশ স্বাধীন হইতে, 2 বছর লাগছে একটা নির্বাচন দিতে, তা ফিরে যে করবে না, এরা নিশ্চয়তা কি? একটা পর্যায়ে এসে গভর্নমেন্টকে বিশ্বাস করতে হবে যে গভর্নমেন্টই থাক, আর না হলে পরে সকল পার্টির কথা বলা দরকার। আমরা 50 বছরের জন্য এই সিস্টেম চাই, নতুন গণতন্ত্র হবে না না, দলীয়ভাবে সরকারের মাধ্যমে নির্বাচন হতে কিছু হইব না, তাই তো মন গড় হইব। এ দেশে তো বোঝেন না, ঘুষকার মধ্যে ওস্তাদ ব্যাগের মনে হাত করে নিতে পারবো। তাহলে নির্বাচন হবে আগে যে বাজে হয়েছে এই বাজে হোক, তাহলে কোনো সমস্যা নেই, যে হইব, অসুবিধা নেই। দলীয় সরকারের নির্বাচন হলে একদলীয় সরকার হবে, যেটা আগে একটা সরকার আমরা দেখেছি, সেটা হলো 86 সাল সরকার, 88 সালের সরকার, এগুলো একটাও টেকে নাই।
তারপরে খালেদা জিয়া যেটা করছে সংবিধানকে সংশোধন করার জন্য একটা করছে, সেটাও টিকে নাই। সারা ওয়ার্ল্ডে দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, বাংলাদেশে গেটের গভর্নমেন্ট মানে রাজনীতিবিদদের চরিত্র হনন করা। কারণ রাজনীতিবিদরা দেশ চালাতে পারবে আর নির্বাচন করতে পারবে না। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির পিতার কন্যা, সে ওই বদনাম নেবে না যে খারাপ নির্বাচন করে তার বাপের সম্মান নষ্ট করে। যদি ক্ষমতা ছেড়ে না দিয়ে নির্বাচন না দেন তাহলে দেশে একটা গৃহযুদ্ধ লাগা দিবে। এর জন্য ইন দ্য ডে অফ জাজমেন্ট ইউ শ্যাল হ্যাভ টু গিভ অ্যান অ্যাকাউন্ট টু গড। 14 দল 18 দলের মধ্যে যদি সমন্বয় না হয় তাহলে তো আমরা জনগণ নিষ্পেষিত হব, এটাই স্বাভাবিক মনে করতেছি। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম। দর্শক, জনতার কথা দেখুন প্রতি রবি, মঙ্গল, বুধ এবং শুক্রবারের সুপর্দায় জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সরোয়ার।